4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এতদিন ধরে এমন তথ্যই ছিল সবার জানা, কিন্তু হঠাৎ করেই সামনে আসছে এক নতুন বাস্তবতা। 4000 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 4000 কিলোমিটার। তাহলে কি এতদিন ভুল জানত বিশ্ব, নাকি ইরান এতদিন নিজের আসল শক্তি লুকিয়ে রেখেছিল? মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সম্প্রতি ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। একটি মাঝপথেই বিকল, অন্যটির দিকে মার্কিন SM-3 প্রতিরক্ষা মিসাইল ছোড়া হয়। এর ফলাফল এখনও অনিশ্চিত, কিন্তু আসল প্রশ্ন, এই দূরত্বে কিভাবে পৌঁছালো ইরানের মিসাইল? 2000 কিলোমিটার বনাম 4000 কিলোমিটারের আসল গল্পটা কি? ইরান বরাবরই বলে এসেছে তাদের ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটা মূলত মধ্যপ্রাচ্যের ভেতরে টার্গেট করার জন্য ডিজাইন করা, কিন্তু এই হামলার মাধ্যমে দেখা যাচ্ছে ইরান অন্তত 3800 থেকে 4000 কিলোমিটার দূরে আঘাত করার সক্ষমতা অর্জন করেছে। এখন প্রশ্ন, এটা তাহলে কিভাবে সম্ভব? বিশ্লেষকরা বলছেন, হয়তো এটি ছিল মডিফাইড বা আপগ্রেডেড ভার্সন, অথবা লোড কমিয়ে রেঞ্জ বাড়ানো হয়েছে, কিংবা এটি একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক মিসাইল। এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ইরানের সব মিসাইল 4000 কিলোমিটার যেতে পারে, বরং বলা যায় ইরান দেখাতে চেয়েছে চাইলে তারা এই রেঞ্জে পৌঁছাতে পারে। এখন প্রশ্ন, কেন ডিয়েগো গার্সিয়া? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, স্ট্র্যাটেজিক বোমারু বিমান নৌবাহিনীর কেন্দ্র, গোটা ইন্দো প্যাসিফিক নজরদারি। এই ঘাঁটি টার্গেট করা মানে আমরা তোমাদের সেফ জোনেও পৌঁছাতে পারি এমন বার্তা। JBS হোল্ডিংস লিমিটেড। তবে এই ঘটনা ব্যর্থ হামলার গল্প না, এটা একটি ক্যাপাবিলিটি শো। ইরান মূলত 3টি বার্তা দিয়েছে। 2000 কিলোমিটার সীমা শুধু পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে, বাস্তবে তাদের প্রযুক্তি আরও অনেক দূর যেতে সক্ষম। ভবিষ্যতের যুদ্ধে নিরাপদ দূরত্ব বলে কিছু থাকবে না, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন গ্লোবাল রেঞ্জে ঢুকে পড়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ডিয়েগো গার্সিয়া ইস্যুতে যুক্তরাজ্যের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অন্যদিকে চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও মরিশাসের বিরোধ এই সামরিক উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।